قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন আপনার আশপাশে যত ধর্মের যত মতাদর্শের মানুষ আছে এদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকার আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহর ভক্তি ভালোবাসা যদি তোমাদের অন্তরে থেকে থাকে, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, আমার আনুগত্যতা প্রকাশ করো, আমি যেভাবে যা বলি সেটা মেনে নাও। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে অনুসরণ করলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, আর আল্লাহ তাআলা ভালোবাসার কারণে তোমাদের অন্যায় অপরাধ গুনাহগুলো তিনি ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলাই ক্ষমাশীল দয়াল। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া, আপনাদের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে। আপনাদের এই এলাকায় বহু বছর ধরে নিয়মিত আব্বা হুজুর এসেছিলেন, তার পরবর্তীতে আমিও মাশাআল্লাহ অনেকবারই বিভিন্ন সময় এসেছি। গতবারও এই বাজার চত্বরে মাহফিল হয়েছিল, কয়েকবারই হয়েছে, মসজিদও হয়েছে আগে, তো বেশি পেছনে আমি যাব না। গতবারের মাহফিলে আপনার অনেকেই ছিলেন না মাশাআল্লাহ? গতবার যে মাহফিল হয়েছিল ছিলেন তো অনেকেই, অনেকে যারা নাই তো নাই। তো কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম কিছু মনে আছে? হ্যাঁ, কি কি বিষয়? শুধু বিষয়গুলো বলেন, হেডলাইন, শুধু বিষয়গুলো বলেন, তাহলেই হবে। আর কি? হ্যাঁ, এক ভাই বলেছেন, আর অন্যরাও বলেন। আর কার মনে আছে? গতবার মাহফিলে বলেছিলাম। আচ্ছা, আমার তো সব মনে থাকার কথা না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের কথাগুলো আপনাদের মনে রেখে আমল করার তৌফিক দেন। তো আজকে কি বার হচ্ছে? সোমবার নাকি? সোমবার। মুহররমের প্রথম তারিখ চলে গেছে, দ্বিতীয় হয়ে গেছে, তাই তো? মাগরিবের পরে আরবি হিসাবে, আরবি মাস মগরব থেকে শুরু হয়, আরবি মাস মাগরিব থেকে শুরু হয়, সেই হিসাবে আজকে মুহররমের দ্বিতীয় দিন শুরু হয়ে গেছে। তো যাই হোক, আজকে সোমবারও চলে মঙ্গলবার হয়ে গেছে। কয়দিন আগেই জুমার দিন ছিল। তো জুমার দিনে তো স্বাভাবিকভাবে বর্তমানে একটা রেওয়াজ হয়ে গেছে আমাদের সমাজে, আরবি খুতবার আগে আজানের পরে, প্রথম আজানের পরে কিছু বাংলা আলোচনা হয়, হয় না?
তো আপনারা এখানে যারা আছেন অনেকেই তো জুমা এখানে পড়েন, তাই তো? তো মোহতারাম ইমাম সাহেব হুজুর কি কি বিষয় নিয়ে কথা বলেছিলেন কিছু মনে আছে? হ্যাঁ, এই গত জুমায় কয়েকদিন আগে, আজকে তো সোমবার, রবি শনি, কয়দিন, 2 দিন আগে কি কি বিষয় নিয়ে কথা বলেছিলেন বলেন দেখি। শুধু বিষয়গুলো একটু বলেন যে এই এই বিষয় হুজুর বলেছিলেন, যারা উপস্থিত ছিলেন, আর না থাকলে তো নাই। মনে নাই? কিছুই মনে নাই না, যাই হোক। তো আমি এই প্রশ্নগুলো করার একটা কারণ আছে। কারণ হলো যে এই যে জুমার দিনে আল্লাহ তাআলা খুতবার ব্যবস্থা করলেন, এরপরে মাঝে মাঝে আয়োজন হয়ে ওলামা একরামরা আসেন, আমরা আসি, এগুলোর উদ্দেশ্যটা কি আমাদের একটু বুঝতে হবে, জানতে হবে, সেই অনুযায়ী নিজেদেরকে গড়তে হবে ইনশাআল্লাহ। আর যেভাবে আপনারা চলছেন এইভাবে যদি আল্লাহ মাফ করুন কিয়ামত পর্যন্ত চলতে থাকে, তাহলে আমাদের সফলতার পথটা খুবই কম। কিছুই হবে না তা নয়, কিন্তু যা হবে সেটা উল্লেখযোগ্য না। একটা ক্লাসের 50 জন ছাত্রের মধ্যে যদি 25-30 জন ফেল করে, ব্যাপারটা কি ভালো না খারাপ? তো প্রশ্ন হলো যে মানুষ মাত্র ভুল করে, ছাত্ররা কিছু ফেল করবে, এটা স্বাভাবিক, কিন্তু 50 জনের মধ্যে 25-30 জন ফেল করা, এটা কি স্বাভাবিক? এখন যদি দাবি করেন শিক্ষকরা ছাত্র তো ফেল করবেই, তাহলে ওনারা করলোটা কি? হ্যাঁ, তাহলে একটা হলো স্বাভাবিক আর একটা হলো অস্বাভাবিক। এখন আমরা মেহমান কারো বাড়িতে গেলাম, আমার বাড়িতে মেহমান এসেছে, শরবত খেতে দিলাম, শরবত বানালাম, 1 জগ পানিতে 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে গুলিয়েছি। সেই শরবত আপনি মেহমান, আমি দিলাম, আপনি খাচ্ছেন, একটু কেমন কেমন করলেন। আমি জিজ্ঞেস করলাম, ভাই কি অসুবিধা, শরবত ভালো হয়নি? সংকোচ করে আদবের সহিত বললেন, হুজুর সম্ভবত চিনি দেওয়া হয়নি অথবা ঝামেলা হয়েছে। আমি বললাম যে ভাই আল্লাহর কসম আমি চিনি দিয়েছি। কথা সত্য না মিথ্যে? কথা সত্য, কিন্তু এই চিনি দিয়ে কি শরবত হয়? হ্যাঁ, তাহলে আল্লাহর কসম আপনারা ওয়াজ নসিহত শোনেন, আল্লাহর কসম জুমা পড়েন, কিন্তু এই জুমা দিয়ে আর এই ওয়াজ দিয়ে সমাজ পরিবর্তন হবে না। ওষুধের যেমন ডোজ থাকে, যারা ডাক্তার তারা তো জানেই, আপনারাও কিছু কিছু রোগ ব্যাধি এত হয়েছে ওষুধ খেতে খেতে সবাই এখন সেমি ডাক্তার হয়ে গেছে, কি বলেন? তো প্যারাসিটামল নর্মালি 500 মিলিগ্রামের, তো এখন ডাক্তার যদি বলে দিনে 3টা খেতে হবে, আপনি 1টা খান, রোগ ভালো হবে তো? অ্যান্টিবায়োটিক কোর্স থাকে 3 দিন 7 দিন, কোনো কোনোটা 1 দিনও হয়, হায়ার ডোজ যদি হয়। তো সেখানে ডাক্তারের কোর্স, ওষুধের মাত্রা যদি ঠিকমতো খাওয়া না হয়, খেলেন কিন্তু নিয়ম মতো খাননি, রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে। তাহলে ওষুধও খেলেন, টাকাও খরচ হলো, কিন্তু রোগ ভালো হলো না বা সম্ভাবনা নেই। তো আমাদের সমাজের ইসলাম চর্চাটা এরকম হয়ে গেছে। আমরা চর্চা করি না তা না, মাদ্রাসা আছে, মসজিদ হয়েছে, দাড়িওয়ালা টুপিওয়ালা, ইসলামের কথা, ওয়াজ নসিহত, পীর সাহেব হুজুর সবই আছে, কিন্তু কোর্স ঠিক হয়নি। যার কারণে বর্তমান আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত, যে দেশে আপনারা আছেন বর্তমানে, এই দেশের নাম কি? বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আজকে থেকে 70-80 বছর আগে এই জায়গারই কি নাম ছিল, কোন দেশ ছিল? 100 বছর আগে ব্রিটিশ না, ভারত, ব্রিটিশদের শাসন ভারত। তাহলে 100 বছর আগে ছিলেন ভারতে, সেই জায়গায় আবার হয়ে গেল পাকিস্তান, এখন হলো কি? ভবিষ্যতে আবার কিছু করবেন কিনা সে আপনারাই জানেন। কি করবেন, কি করার ইচ্ছা আছে? আছে বলে আল্লাহ হিদায়াত করুক, সেটা তো আলাদা জিনিস। আমি দেশটাকে পাল্টানোর দরকার আছে নাকি? নাম পাল্টানোর দরকার আছে? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। কারণ এই বাংলাদেশ হওয়ার পেছনেও উদ্দেশ্য ছিল ইসলামী রাষ্ট্র, কারণ পাকিস্তান হয়েছে ইসলামী রাষ্ট্রের কারণে, না হলে পাকিস্তানের দরকার ছিল নাকি? ভারত থেকে যে পাকিস্তান হলো, উদ্দেশ্য কি ছিল মনে নাই? ইতিহাস জানেন? একটু মুখস্থ করেন, জানেন?
ভারত থেকে যে আলাদা পাকিস্তান হলো, সেইখানে উদ্দেশ্যটাই ছিল যে মুসলিমদের নামে বা ইসলামের নামে রাষ্ট্র হবে, রাষ্ট্র পরিচালিত হবে শরিয়া আইনে। কি আইন? শরিয়া আইন হবে। সেই রাষ্ট্রের জন্য মুসলমানরা চেষ্টা করেছেন, অমুসলমানরাও সহযোগিতা করেছেন। কারণ সেই সময় সচেতন অমুসলমানরাও জানতো যদি শরিয়া মোতাবেক কোনো রাষ্ট্র চলে তাহলে সেই রাষ্ট্রে সব থেকে মানুষ নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শুধু মুসলমানরা, অমুসলমানরাও এটা জানতো। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনেক কাফের মুশরিকরা ঈমান নবী হিসেবে না আনলেও আল্লাহর নবী ন্যায় বিচার করে এটা বিশ্বাস করত। সুবহানাল্লাহ। কি বাড়িয়ে বললাম মনে হয়? কারণ মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, সব মানুষকে জোর করে মুসলমান বানাননি। যে মদিনা সনদ শোনেন না আপনারা? মদিনা সনদ মানে কি? যে মদিনা শরীফে ওই সময়ে যারা ইহুদি ছিল, অমুসলিম ছিল, তারাও ওই রাষ্ট্রের নাগরিক থাকলেও আল্লাহর নবীর রাষ্ট্রীয় অনুগত মেনে নিয়েছে, নবী হিসেবে বিশ্বাস করেনি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা মুসলমান না হলেও সামাজিকভাবে সব ধরনের সুযোগ সুবিধায় আল্লাহর বিধানে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, তো যে কথা আমি বলছিলাম, পাকিস্তান না হলে কি আর বাংলাদেশ হতো ভাই? বানাতে পারতেন আপনারা? হতো না। তো এই হলো মূল বুনিয়াদ। এটা আপনাদের একটু আমি মনে করিয়ে দিলাম। এরপরে দুইটা যেহেতু ভাষাগত একটা জাতি ছিল, এটা নিয়েও আবার শয়তান ওয়াসওয়াসা দিল আপনাদের আমাদের মধ্যে। মুসলমানরা নিজেরা ঝগড়াঝাটি করে আবার গণ্ডগোল শুরু করলেন। কি ভাষা হবে রাষ্ট্রীয় ভাষা, ওইটা নিয়ে তো শুরু নাকি? একদল বলল যে উর্দু ভাষা রাষ্ট্রভাষা হতে হবে। আবার এই দাবির পেছনে একটা অপব্যাখ্যা দিল কিছু হুজুর মার্কা লোকেরা। এদেরকে আবার কিছু নেতারা বিভিন্ন কৌশলে ব্যবহার করলো, যে তারা আবার দাবি করলো উর্দু ভাষা ইসলামের ভাষা। এই চালাকি করে একটা ঝগড়া ফাসাদ বাঁধিয়ে দ্বন্দ্ব শুরু করলো। স্বাভাবিক, পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি, একটা বড় অংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে। তাহলে যেই এলাকার বড় অংশ এক ভাষায় কথা বলে, আর এক ভাষা রাষ্ট্রভাষা হলে এটা কি সহজ হবে না কঠিন হবে? স্বাভাবিক কঠিন হবে। আর কোনো মানুষের ব্যক্তিগত পরিচয় মুছে ফেলার অধিকার কারো নেই। কাজেই ইসলামের নাম ব্যবহার করে এই একটা জুলুম শুরু হয়েছে, সেটা নিয়ে আন্দোলন। এর পর্যায়ে সামাজিক রাজনৈতিক জুলুম অবিচারের কারণে মানুষ এক পর্যায়ে ক্ষোভ প্রকাশ করে এরপরে যা হওয়ার হয়েছে আপনারা আমার থেকে ভালো জানেন ইতিহাস, কারণ ওই সময় আমার জন্ম হয় নাই, শুধু শুনে বা পড়ে আমরা কিছু শিখেছি। এরপরে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আল্লাহ তাআলা দয়া করেছেন যে আপনারা একটা স্বাধীন আলাদা রাষ্ট্র পেয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আর সেই স্বাধীন রাষ্ট্রের বর্তমান নাগরিকদের আপনারা যারা আছেন, জনসংখ্যার শতকরা কতজন আমরা মুসলমানের বাচ্চা? কি বলেছি বলেন তো? মুসলমানের বাচ্চা বলেছি। মুসলমান হয়েছেন কিনা সে আপনারা আমরা ভালো জানি, আল্লাহ ভালো জানে, আর যার যার ইসলাম শেষে ভালো জানেন কে কতটুকু মুসলমান। বাপদাদা মুসলমান, সেই সূত্রে মুসলমানের বাচ্চা হয়েছেন আর কি। এখন কতটুকু মুসলমান হতে পেরেছেন আপনি ভালো জানেন, আর আল্লাহ, আমরা কারোটা জানি না। আর মুসলমান না হতে পারলে কোনো কি বলে সফলতা, মুসলমানের বাচ্চা হলে কিন্তু হবে না, মুসলমান হতে হবে। কারণ কাফেরের বাচ্চাও মুসলমান হয়, মুসলমানের বাচ্চাও কি হয়? কাফের হয়। এখন মুসলমানের বাচ্চা হয়ে যদি নিজে কাফের হয়ে যায় আর দাবি করে আমি মুসলমানের বাচ্চা মুসলমান, সমাজে হয়তো টিকে যাওয়া যাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে টিকা যাবে? কবরে, হাসরে, মিজানে এই প্রশ্ন আমাদের ঠিক করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আবার শুধু নামাজ রোজা পড়লেও মুসলমান হয় না, এগুলো ইসলামের বড় মৌলিক বিধান, বাহ্যিক কর্ম। কারণ আপনারা জানেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একদল মানুষ ছিল যারা মুসলমান হয়েছিল, কিন্তু তাদেরকে পরবর্তীতে আমরা জানি মুনাফিক হিসেবে। মুনাফিক নাম শুনেছেন না? খুব ভালো মানুষ তো নাকি? মুনাফিকরা কি? মুনাফিকরা কি জাহান্নামী না জান্নাতি? চিরস্থায়ী না অস্থায়ী? মুনাফিকরা চিরস্থায়ী জাহান্নামী, কিন্তু সামাজিকভাবে তাদেরকে মানুষ জানতো কি হিসাবে? মুসলমান হিসেবে। মানে মুনাফিকরা মুনাফিক এটা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জেনেছেন ওহীর মাধ্যমে। কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে আবার উন্মুক্তভাবে প্রচার করে দেননি। তবে কিছু কিছু সাহাবীদেরকে যারা বিশ্বস্ত, মানে যারা সব সাহাবী তো বিশ্বস্ত, তবে যেই সাহাবীরা একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মনে হয়েছে যে তারা এই আমানতটা রাখতে পারবেন, কারণ মানুষ অনেকেই এক একজন এক এক রকম। আমরা অনেক সময় বাংলায় বলি পেট পাতলা মানুষ, বলে আপনার দেশে, মানে কথা রাখতে পারে না, বলে ফেলে। তো এক এক মানুষের এক এক তবিয়ত। তো সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী পেয়ে জানতে পেরেছেন যে এই এই লোকগুলো মুনাফিক। প্রথম অবস্থায় তিনি প্রকাশ করেননি, পরবর্তীতে কিছু কিছু সাহাবীদেরকে বিশেষ কারণে জানিয়ে গেছেন সতর্কতার জন্যে। কারণ হলো যে একজন মুসলমান দাবি করলে সমাজে তাকে মুনাফিক বলা যায় না, কারণ মুনাফিকিটা ভেতরগত ব্যাপার, বাহ্যিক না। কি ব্যাপার? তো কারো ভেতরের খবর কেউ বলতে পারে, কিন্তু আমরা বলে দিই। কি বলেন না? অনেকে মুখে বললে কি আবার ভেতরে একটা আছে। আপনি জানলেন কেমন করে ভাই ভেতরে আছে? আমরা বলি না? বলি না? সাধারণ মানুষও বলি, আলেম ওলামা যারা পরিচয় দিই, আমরা ওয়াজ মাহফিলে বলে দিই, এরা মুখে একরকম বলে, ভেতরে ভেতরে তাদের এই পরিকল্পনা। তো ভেতরের পরিকল্পনা আপনি জানলেন কোত্থেকে? তাহলে মনের কথা, আর একজনের মনের কথা কি সেটা দাবি করে বলা, এটা কোনো মুসলমানের কাজ নয়। আমরা বাহ্যিক বিষয়ে কথা বলবো, অন্তরের বিষয়ে সতর্ক করব। যার যার বিচার সে আল্লাহর কাছে পাবে। কিয়ামতের বিচার আমরা হুজুররা দুনিয়ায় করার অধিকার আল্লাহ আমাদেরকে দেন নাই। এই মূল নীতিটা আমাদের বুঝতে হবে। তবে সতর্ক করার দায়িত্ব আমাদের আছে। কি করার? সতর্ক করার। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। তো আমি বলছিলাম ভাইরা, এই যে মুনাফিক যেগুলো, এই লোকগুলো বাহ্যিকভাবে সমাজে তারা নামাজি হিসেবে, রোজাদার হিসাবে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা হিসেবেই মানুষ দেখেছে। মানে তারা মুনাফিক বাহ্যিকভাবে কোনোভাবে বোঝা যায়নি, মানে আল্লাহর নবীও বুঝতে পারেননি ওহীর আগ পর্যন্ত। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই মুনাফিকদের সম্পর্কে ওহী করেছেন। সেই ওহীটার একটা অংশ আবার কোরআনের আয়াত হিসেবে উল্লেখ হয়েছে। আর কোরআনে এদের নামে একটা সূরার নামকরণও করা হয়েছে, সূরাতুল মুনাফিকুন। সূরাতুল মুনাফিকুন। আর এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে যখন ওহী করলেন, সেই বক্তব্যের অংশ হলো কোরআনে আল্লাহ বলছেন যে এরা কীরকম। আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُسَنَّدَةٌ। আল্লাহ তাআলা মুনাফিকদের বর্ণনা নবীকে দিচ্ছেন, আর কিয়ামত পর্যন্ত এটা কোরআনে আয়াতে চলে এসেছে। তাহলে মুনাফিকগুলো কেমন হয় যে সাধারণভাবে কেউ এদেরকে বুঝতে পারে না। কি ভয়ঙ্কর দেখেন। কারণ তারা বাহ্যিকভাবে বলবে না যে আমরা ইসলাম বিরোধী, আমরা নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, হজ করা লাগবে না, এগুলো বলবে না। বাহ্যিকভাবে বলবে নামাজ পড়ো, রোজা করো, নিজেও পড়ে, সবই করে, কিন্তু ভেতরে ভেতরে মুসলমানদের ক্ষতি করা, ইসলামের ক্ষতি করার পাঁয়তারা করে। এবং তারা অন্তর দিয়ে ইসলামকে বিশ্বাস করে না। বাইরে মনে করে যে এরা গন্ডগোল পাকিয়ে নিজেরা হয়তো আত্মতৃপ্তি মনে করে অনেক কিছু করে ফেললাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এদের পার পাওয়ার সুযোগ নেই। এরা দুনিয়ায় যে যত বড়ই শয়তানি করতে পারুক না কেন, তাদের নিজেদের কাছে তারা সফল মনে হলেও কিয়ামতে আল্লাহর বিচারে তারা ধরা পড়বে এবং চিরস্থায়ী জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। কি হবে? চিরস্থায়ী
কারণ জাহান্নাম দুই রকম। করকম? যারা কুফরি, শিরকি এবং মুনাফিকি করে জাহান্নামী হবে, এরা কখনোই জাহান্নাম থেকে বের হতে পারবে না। আর কিছু মুমিন মুসলিম, তাদের ঈমান ভালো কিন্তু ঈমানের শক্তি অনেক সময় ঠিক থাকে না। একটা হলো বেঁচে থাকা, আর একটা হলো শক্তিবান হওয়া। দুটো এক জিনিস। একজন প্যারালাইসিস রোগী, হাঁটতে পারে না, চলতে পারে না, নড়তে পারে না, কিন্তু নিঃশ্বাস চলে, খেতে পারে, দেখতে পারে, মোটামুটি মানে মেডিকেল সায়েন্স যেটাকে স্বাস্থ্যবিদদের মতে বায়োলজিক্যালি সে বেঁচে আছে, কিন্তু প্যারালাইসিস। আপনারা কি জানাজা পড়বেন? বোঝেননি? জানাজা পড়ে দাফন দেওয়া যাবে? কেন? জীবিত। আবার এই জীবিতকে নিয়ে যদি যুদ্ধে পাঠান, জয় হবে না পরাজয় হবে? জীবিত ঠিকই, কিন্তু একে দিয়ে যুদ্ধ করা, একে দিয়ে পাহারা দেওয়া। কেন এরকম প্যারালাইসিস রোগী যদি একজন বড় লোকের বাড়ি, দামি দামি জিনিসপত্র আছে, আসবাবপত্র, এই বাড়ির দারোয়ানের চাকরি যদি ফিরিও করতে চায়, কেউ রাখবে? কারণ ওকে রাখলে ওকে শুদ্ধ চোর ধরে নিয়ে গেলেও কিছু করার, আবার এর দাফন দেওয়ারও সুযোগ নাই। তাহলে কিছু মুসলমান আছে যে এগুলো মুসলমান ঠিকই, কিন্তু এগুলোকে দিয়ে সেরকম কোনো কাজ হবে না। তো এই মুসলমানগুলো জান্নাতে যাবে, কিন্তু তার আগে ওই কবিরা গোনা, মানে এরা মুসলমান কিন্তু কবিরা গোনা করে, গোনাকে গোনা বিশ্বাস করে। শরীয়তের ভাষায় এদের বলা হয় আহলুল কাবায়ের, মানে কবিরা গোনা তারা করে ফেলে কিন্তু গোনাকে গোনা বিশ্বাস করে। কি বিশ্বাস করে? চুরি করে, কিন্তু সে বিশ্বাস করে চুরি করা খারাপ, এবং সে নিজেও জানে আমি লোকটা ভালো নই। বিড়ি খায়, সে জানে খাওয়া খারাপ, এবং সে নিজেও জানে যে আমার অভ্যাসটা ঠিক না। সে বলে না যে না বিড়ি খাওয়া খুব ভালো, আমি খেয়ে পালোয়ান, বিড়ি খাওয়ায় কোনো দোষ নেই, এটা বলে না। সে বলে খারাপ, তবে বদ অভ্যাস হয়ে গেছে ভাই। এটাও এক ধরনের অপরাধ। আর একটা হলো অপরাধ করে করে আবার বলে করেছি তো বেশ করেছি। দুটো একরকম? বোঝেননি কথা? তাহলে তফাৎ আছে না নেই? আচ্ছা। তো কিছু মানুষ মুমিন হলেও কিছু ভুলভ্রান্তি করে ফেলে, গুনাহ করে ফেলে, নফসের তাড়নায়, প্রবৃত্তির তাড়নায়। এরা কাফেরও না, মুনাফিকও না, আল্লাহ মাফ করুন। এদেরকে শরীয়তের ভাষায় ফাসিক বলে, মানে অন্যায়কারী, পাপী, দোষী, বিদ্রোহী না। প্রচলিত অন্যায় অপরাধের সংজ্ঞা আছে, যেমন কিছু অন্যায় হলে দোষী বলে, অপরাধী বলে, আর কিছু অপরাধকে বলা হয় বিদ্রোহী। দুটো এক? বিদ্রোহী, রাষ্ট্রদ্রোহী হওয়া আর সাধারণ অপরাধী হওয়া দুটো এক নয়। তো যারা বিদ্রোহী ইসলামের আইনে, অর্থাৎ আল্লাহর বিধানকে অস্বীকার করা, আল্লাহর বিধানকে কটাক্ষ করা, মুসলিম দাবি করেও ইসলামের ক্ষতি করার চেষ্টা করা, এগুলো হচ্ছে বিদ্রোহ। এগুলো অমুসলিম থাকলেও সে চিরস্থায়ী জাহান্নামী, মুসলিম নাম নিয়ে করলেও চিরস্থায়ী জাহান্নামী। আর মুমিন মুসলিম, নামাজ পড়ে, রোজা করে, আল্লাহর আইন বিশ্বাস করে, কিন্তু লোভে পড়ে ভুলভ্রান্তি করে, মুসলমানের কল্যাণ চায় কিন্তু নিজে নিজে ভুলভ্রান্তি করে। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদেরকে এগুলো থেকেও হেফাজত করেন। এই সমস্ত কবিরা গুনাহগার, এরা অপরাধ অনুযায়ী, আল্লাহর ইচ্ছা অনুযায়ী ইনসাফ ভিত্তিক তিনি শাস্তি দেবেন, কিন্তু সর্বশেষ আল্লাহ তাআলার বিশেষ দয়ায় এদের ঈমানের ওসিলায় আল্লাহ তাআলা ওই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবে। তাও ভালো না খারাপ? তবে আমরা কেউ কি চাই যে জাহান্নামে যে জ্বলবো তারপরে জান্নাতে যাব? কেউ এরকম আসেন নাকি যে ভাই? কারণ জাহান্নাম কি এই দুনিয়ার জেলখানার মতন যে 2-3 দিন মাঠটার খেয়ে বের হয়ে গেলাম? এত সহজ না। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। কারণ দুনিয়ারও একজন সম্ভ্রান্ত, কি বলে, সম্মানিত মানুষ কেউ কি চাইবেন যে আপনাকে পুলিশ ধরে নিয়ে যাক, জেল জরিমানা দিক? বরং পুলিশ নিয়ে গেলে থানায় বসিয়ে রাখাটাও একটা অসম্মানের ব্যাপার, তাই না? কারণ নিজের একটা আত্মমর্যাদাবোধ থাকতে হবে। তো দুনিয়ার কোনো শাস্তি আমাদের হোক, আমাদেরকে অপরাধী বলা হোক, দোষী বলা হোক, আসামি করা হোক, আমরা যারা সচেতন, জ্ঞানী, সম্মানিত, কেউ আমরা এটা চাইব না। তো জাহান্নাম তো বড় ভয়ঙ্কর, চিরস্থায়ী তো দূরের কথা, সামান্য সময়ের জন্য জাহান্নামে পড়লেও দুনিয়ার সব নিয়ামত ভুলে যাবে।
হাদিস শরীফে এসছে জাহান্নামটা কীরকম। একটা লোক জন্ম থেকে মরা পর্যন্ত সব রকমের নেয়ামত দুনিয়ায় ভোগ করার পরে মারা গেছে, তারপরে যদি এক মুহূর্ত জাহান্নামে তাকে দেওয়া হয় আর যদি বলে দুনিয়ায় কখন আরামায়েশ করেছে, সব ভুলে যাবে। বলে জীবনে করে দিয়ে আরাম কি জিনিস জানি না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এই জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। আবার জান্নাতটা কত নিয়ামত। এই জাহান্নামী লোকগুলোকে ইমানদার যখন জাহান্নাম থেকে বের করে জান্নাত দেওয়া হবে, জান্নাত দেখে যদি বলা, যখন জান্নাত দেখার পরে যদি বলা হয় তোর কোনো কষ্ট মষ্ট ছিল, বলে না জীবনে কোনো কষ্ট দেখিনি। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের নিয়ামত এমনই যে দুনিয়ার কষ্ট, জাহান্নামের কষ্ট সব ভুলে যাবে। সুবহানাল্লাহ। আর জাহান্নামটা এত কঠিন যে যত নিয়ামতেই থাকুক দুনিয়ায়, রাজা বাদশাহ পালোয়ান বড়লোক হ্যান দেন, জীবনে সেই মানে জীবনে যাকে বাংলায় কি যেন বলে, কি দুধ দিয়ে গোসল করে না কি যেন একটা কথা আছে না, যে এই রকম বিলাসিতায় থাকে যারা থাকে, এরা কুফরি করে শিরকি করে অথবা গুনাহ করে যদি জাহান্নামে যায়, সেই নিয়ামত সব ভুলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। এই বিশ্বাসটা আশা করি আপনারা বিশ্বাসটা ঠিক রেখেছেন। কারণ এটাও একটু বলে দিতে হচ্ছে, কারণ বর্তমানে ইসলামের নামে এত ধরনের প্রচারণা চলছে যে ইসলামের নাম ব্যবহার করে অনেক ইসলাম বিরোধী ঈমান আকীদা কর্মকাণ্ড প্রচারিত হচ্ছে। আগেও ছিল, কিন্তু বর্তমানে এই প্রচার মাধ্যমের কারণে এটা খুব সহজভাবে হচ্ছে। কারণ ঘরে ঘরে এখন এই ইলেকট্রনিক্স মিডিয়া চলে গেছে, মোবাইল চলে গেছে। আফ্রিকার জঙ্গলে কে কী করে সেটাও আপনি বাংলার ঘরে বসে দেখতে পান। কি বলেন? তাহলে এই যে একটা সমস্যা, এটা খুব ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আর দুষ্টরা শয়তানেরা চক্রান্ত করে ইসলামের নাম ব্যবহার করে বিভিন্ন দল সংগঠন সৃষ্টি করে বিভিন্ন আকীদা বিশ্বাস সৃষ্টি করে মানুষের মধ্যে প্রচার করছে। কিছু লোক ভুল জেনে প্রচার করে আর কিছু পরিকল্পিতভাবে। তো কোনটা কে করছে আল্লাহ পাক ভালো জানেন। তবে সেই বিভ্রান্তির একটা বড় বিভ্রান্তি যে একদল মানুষ প্রচার করে যে মুসলমান গুনাহ করলে সে আর জান্নাতে যাবে না, সে জাহান্নামেও যাবে না, জান্নাতেও যাবে না। বলুন নাউযুবিল্লাহ। এরকম এক ধরনের লোকের বিশ্বাস আছে। তো আমরা বিশ্বাস করি। আবার আরেক ধরনের লোক বলে যে কবিরা গুনাহ করলেই সে কাফের হয়ে যায়, সে আর মুসলমান থাকে না। এরকম কথাও কেউ কেউ বলে। নিঃসন্দেহে কবিরা গুনাহ অপরাধ থেকে, কবিরা মানে বড় গুনাহ। কবিরা মানে কি? বড় গুনাহ। বড় অপরাধ কি? যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহর নবীও নিষেধ করেছেন এবং শাস্তির কথা বলেছেন। কিছু বিষয় আল্লাহর নবী নিষেধ করেছেন কিন্তু বলেননি যে শাস্তি হবে, এগুলো হচ্ছে ছোট গুনাহ। আর কিছু বিষয় তিনি বলেছেন যে এইগুলো করলে শাস্তি হবে, এগুলো কি গুনাহ? বড় গুনাহ। কি গুনাহ? বড় গুনাহ। দু চারটা নাম বলেন তো এরকম গুনাহর। হ্যাঁ, ফরজ তো কমন জিনিস। অপরাধের নাম বলেন। হ্যাঁ, মিথ্যে বলা, জিনা করা, আচ্ছা এই তো, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া, সুদ খাওয়া, সুদ দেয়া, সুদের সাক্ষী থাকা, এরপরে ওজনে কম দেয়া, ডিউটি ফাঁকি দেয়া। কি ফাঁকি দেয়া? ডিউটি, দায়িত্ব ফাঁকি দেওয়া। এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? মিথ্যা বলা, এগুলো সব বড় বড় গুনাহ। কি গুনাহ? বড় বড় গুনাহ। এইরকম অনেক আছে। আর এই গুনাহগুলো আমাদের খুব জরুরি নাকি? মিথ্যে না বলে পেট ভাত হজম হবে না, আর একজনকে ফাঁকি না দিলে আপনি বড় হতে পারবেন না, তাই তো? কি ব্যাপারগুলো এরকম? হুজুররা হুজুরের মতো বলবে, আমরা আমাদের মতন করব, তাই তো? হুজুররা ওয়াজ নসিহতে বলবে। এই তো বলছিলাম যে হুজুর কি খুতবা দিয়েছেন, জুমার খুতবায় হুজুর ভালো কথা বলবে আর মুসল্লিরা যাওয়ার সময় বলবে হুজুররা তো কত কথা হয় বলো, অত কি মানা যায়? কি বলে না বলে না? এইগুলো মুসলমানের কাজ। আমাদেরকে ভালো কথা শুনলে বলতে হবে যে হুজুররা ভালো কথা বললেন, আমাদের চেষ্টা করতে হবে মানার। কিন্তু আমরা আগেই বলি হুজুররা তো কত বলবে, অত মানা যায় না। এটা কি সত্য কথা? কি আল্লাহর আইন মানা যায় না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে এই বড় বড় অন্যায়
যেগুলো আল্লাহ আল্লাহ নবী বলেছেন শুধু কোরআনে, এটাও একটু ভেঙে দিই আমি। আমার যুবকরা আছেন, আমার মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন, কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা আছেন, জ্ঞানীগুণী ভাইরা আছেন, এগুলো নিয়ে আবার অনেকে ভুল বোঝে। কেউ কেউ মনে করে যে কোরআনে না থাকলে মনে হয় কবিরা গুনাহ হয় না, মানে আল্লাহ নিষেধ করেছেন কবিরা গুনাহ, নবী নিষেধ করলে মনে হয় এটা কবিরা হয় না, এরকম কথা অনেকে মনে করে। নউজুবিল্লাহ। মানে তাদের ধারণায় যে হাদিসে যদি কোনো নিষেধাজ্ঞা আসে এটা হারাম হয় না, এটা ভুল কথা। আল্লাহ তাআলা অর্থাৎ কোরআনেও যদি স্পষ্ট নিষেধাজ্ঞা আসে এবং শাস্তির কথা আসে, এটা তো বড় অপরাধ। আল্লাহর নবীও যদি কোনো কথা বলেন যেটা কোরআনে নাই, কিন্তু নবী বলেছেন এটা করলে শাস্তি হবে, ওইটাও কি অপরাধ? ওইটাও বড় অপরাধ। কথাটা ভাঙতে বললাম, ওইটাও কি? কারণ এখন আবার নতুন নতুন পণ্ডিত বেরোয়েছে, এরা বলছে যে কোরআন মানায় আমাদের জন্য যথেষ্ট, হাদিস লাগে না। কি লাগে না? এরা বলছে হাদিস লাগবে না। আর এরা সংশয় সৃষ্টি করছে মানুষের মধ্যে যে হাদিস বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে আসে নাই, হাদিসের মধ্যে ভুলভ্রান্তি আছে, কাজে এটা মানার তো প্রয়োজন নেই বা এটা মানার সুযোগ নেই। বলুন নাউযুবিল্লাহ। তাহলে তাদেরকে প্রশ্ন করলে বলবে কোরআন আমরা অথেন্টিকভাবে পেয়েছি, কোরআন মানব। তা কোরআন কোথায় পেয়েছেন ভাই? আপনারা কোরআন পেয়েছেন না? মানে আপনাদের বাড়ির ছাদে ফেরেশতারা রেখে গেছে একটা করে নাকি? তাহলে কোরআন আমরা কোথায় পেয়েছি? আল্লাহ নবী কে কে দেখেছেন আপনারা বলেন? তাহলে কোথায় পেলে? হ্যাঁ, আপনারা এই যে আমাদের মতন হুজুরদের থেকে কোরআন শুনেছেন আর এই কিতাব দেখেছেন, আমরা আমাদের পূর্ববর্তী আলেমদের থেকে, হাফেজদের থেকে কোরআন শুনেছি, তারা তাদের এই মানুষের মাধ্যমে সত্যবাদীদের দ্বারা মুখস্থভাবে এবং লিখিতভাবে আমরা কোরআন পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। মাথায় ঢুকলো এটা? নবী তো দিয়েছেন, কিন্তু আপনি নবী দেখেছেন না? সাহাবা দেখেছেন না? তাবিঈন দেখেছেন না? আবু হানিফা দেখেছেন? কাউকে তো দেখলেন নাই। নবীও দেখলেন না, সাহাবাও দেখলেন না, আবু হানিফাও দেখলেন না, ইমাম বুখারীও তো দেখেননি, দেখলেন? তাহলে এইটা যে কোরআন আপনি বিশ্বাস করলেন কোত্থেকে? সত্যবাদীদের বর্ণনার কারণে। কাদের কারণে? কাদের? তাহলে ইসলামের সাথে সত্যবাদিতার একটা বড় সম্পর্ক আছে। বলুন সুবহানাল্লাহ। কারণ ইসলামের যারা সত্যবাদী তারাই একমাত্র ইসলামের ধারক বাহক হবে। কোনো মিথ্যাবাদী, সে মাওলানা হুজুর হলেও ইসলামের ধারক বাহক নয়। বলুন সুবহানাল্লাহ। সত্যবাদীরা ইসলামের ধারক বাহক, এবং এর সাথে ঈমান থাকতে হবে। শুধু সত্য, কারণ অনেক অমুসলিম ও সত্যবাদী আছে কিন্তু ঈমান নাই, তাদের কথা মানা যাবে? তাদের দুনিয়াবি কথা মানা যাবে। সে যদি বলে অমুক জায়গায় চোর এসেছিল, ওইটা মানা যাবে, কিন্তু সে যদি বলে আল্লাহ বলেছেন, হবে? ও বেচারার উপরে তারা আল্লাহ ওহী করে নাই। তাহলে কোরআনও যেমন আমরা মানুষের মাধ্যমে, সত্যবাদীদের মাধ্যমে নির্ভরযোগ্য সূত্রে পেয়েছি, হাদিসও নির্ভরযোগ্য সূত্রে আমরা পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। এবং মুসলিম জাতি উম্মতেরা ভেজাল করে না বলেই আমরা কোরআন হাদিস আলাদা পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। কারণ মুসলমানের আগেকার মুসলমানরা যদি আমাদের মতন ষড়যন্ত্রশীল চক্রান্তকারী হতো, তাহলে কোরআন হাদিস সব গুলিয়ে ফেলতো, বা গুলিয়ে দিলে আমাদের কিছু করার থাকতো না। কিন্তু আল্লাহর নবী সাহাবাদেরকে সতর্ক করেছেন যে এটা আল্লাহর সরাসরি কথা, আর এই বিষয়গুলো আমি বললাম, এটাও আমাকে আল্লাহ বলেছেন, তবে কথাগুলো সরাসরি আল্লাহর না, আল্লাহ হুকুম দিয়েছেন, আমি বলেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন হলো সরাসরি আল্লাহ তাআলার কথা, আল্লাহর কালাম। এই যেভাবে আমরা পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলিফ লাম মিম, এভাবেই আল্লাহ তাআলা কথা বলেছেন। সুবহানাল্লাহ। এটা হলো সরাসরি আল্লাহর কথা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই এই কাজগুলো করো। কেন বললেন? মন থেকে বানিয়ে বলেন নাই। আল্লাহ তাআলা ওনাকে হুকুম দিয়েছেন, তিনি ওই কথাটা নিজের ভাষায় বলেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেটাও মানা দরকার আছে না নাই? কারণ কোরআনই আল্লাহ বলেছেন যে আমার নবী তোমাদেরকে যা বলেন, যা হুকুম দেন, যা নির্দেশ দেন, এগুলো তোমরা মেনে চলবে। কোনটা বাদ থাকলো? এই যে এখানে আমি বললাম যে ভাই আপনি অমুক অমুক নাম ধরে বললাম, আমার সাথে আসেন, তাহলে কয়জনকে বললাম, কয়জনকে বাদ দিলাম?
যে কয়জনের নাম বলেছি সেই কয়জন, আর বাকিরা কি বাদ হলো না? আর আমি যদি বলি ভাই সবগুলো লোক আমার পেছনে আসেন, কাকে বাদ দিলাম? একজন যদি বলে আমাকে বলে নাই, সত্যি কথা না মিথ্যে কথা? কেন আপনার তো নাম ধরে বলার দরকার নেই। মসজিদে ছিলেন না? ছিলেন না? ছিলাম। তাহলে হুজুর বলেছেন যারা আছেন সবাই আসেন, তো আপনি বাদ পড়লেন কোথায়? বাদ পড়েছেন? তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমার নবী যা বলে সব মানো, তো বাদ কোনটা? হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন, তিনি যা নিয়ে আসেন, যা তিনি হুকুম দেন সেটা তোমরা ধরে রাখো, যেটা তিনি নিষেধ করেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলে দেন আরব দেশের মানুষ যারা আছে, আপনার আশপাশে যারা আছে, আপনার আশপাশে যত ধর্মের যত মতাদর্শের মানুষ আছে এদেরকে বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকার আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহর ভক্তি ভালোবাসা যদি তোমাদের অন্তরে থেকে থাকে, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, আমার আনুগত্যতা প্রকাশ করো, আমি যেভাবে যা বলি সেটা মেনে নাও। আল্লাহ তাআলা তাহলে তোমাদের প্রতি খুশি হয়ে যাবেন, তোমাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে অনুসরণ করলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, আর আল্লাহ তাআলা ভালোবাসার কারণে তোমাদের অন্যায় অপরাধ গুনাহগুলো তিনি ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলাই ক্ষমাশীল দয়াল। সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে দাওয়াত দিলেন সেই সমাজের মানুষগুলো ধর্ম মানে ইবাদত বন্দেগী করতো না বলেন তো? হ্যাঁ, দুই মত হয়ে গেছে। রাসূলুল্লাহ যেই সমাজের প্রথম তো মক্কা শরীফে দাওয়াত শুরু করেন, ওই লোকগুলো মানে ইবাদত বন্দেগী ধর্মকর্ম করতো কিনা? হ্যাঁ হ্যাঁ, তারা ধর্মকর্ম করত। কেন করতো ভাই? এই যে আবু জেহেল তাওয়াফ করতো না বিরোধী ছিল? হাজিদের সেবা করতো না হাজিদের সাথে ঝগড়া করতো? যেটা মক্কা শরীফ মানে বর্তমান সৌদি গভর্নমেন্ট করে, তো যেমন হাজিদের সেবা করে, যারা যখন সরকারে ছিল বা আরব দেশে তারা হাজিদের সেবা করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময়ে যাদেরকে আমরা কাফের বলি, মুশরিক বলি, আরব মক্কা শরীফের এই মুশরিক কাফেররা সবাই কাবার ভক্ত ছিল, ইবাদত বন্দেগী করত, হাজিদের সেবা করত, এবং হাজিদের সেবায় তারা প্রতিযোগিতা করত কে কত বেশি সেবা দিতে পারবে। হ্যাঁ, হাজিদের সেবায় মুশরিকরা তখন তো গোত্রতন্ত্র ছিল, প্রতিযোগিতা করত। মানে যেমন সামাজিকভাবে বর্তমানে কোনো কিছু হলে প্রতিযোগিতা হয় যে কে কত বেশি ভালো কিছু করতে পারে, একটা প্রতিযোগিতা হয় না? তো মক্কার মুশরিকেরা বিভিন্ন গোত্র যারা ছিল এরা হাজিদের কে কত বেশি সেবা করবে, শরবত খাওয়াবে, পানি খাওয়াবে, তাবু করে দেবে, তাদের থাকার ব্যবস্থা করে দেবে, এই ব্যাপারে তারা প্রতিযোগিতা করত। তার মানে হাজিদের প্রতি ভক্তি ছিল যে এরা আল্লাহর মেহমান, এটা আল্লাহর ঘর এবং আল্লাহর ইবাদত করতে হবে, এই বিশ্বাসগুলো তাদের ছিল। কিন্তু এই বিশ্বাস থাকার পরেও আল্লাহর ভক্তি ভালোবাসা থাকলেও তাদের বড় অপরাধ ছিল আল্লাহর সাথে তার অংশীদারে বিশ্বাস করত। নাউজুবিল্লাহ। কিসে বিশ্বাস? অংশীদারে বিশ্বাস। আর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে যে বিধান শিখিয়ে দিয়ে গেছেন ওই বিধান শতভাগ তারা মানেনি। মক্কার মুশরিকদের একটা বড় অংশই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। কার বংশধর? ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালামের কয় ছেলে ছিল? বিভিন্ন বর্ণনা, তবে বিশেষভাবে ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে নবী ছিলেন। কয় ছেলে? কোনো কোনো বর্ণনা এসছে আরও হয়তো ছেলে ছিলেন, তো সেগুলো নিয়ে অনেক মতভেদ আছে। তো মোটামুটি ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে নবী ছিলেন, এটা নিশ্চিত। কে কে? ইসহাক এবং ইসমাইল আলাইহিমুস সালাম।
তো ইসমাইল আলাইহিস সালামের বংশধর হলো মক্কা শরীফের কুরাইশ এবং হাশেমি এরা। আর ইসহাক আলাইহিস সালামের বংশের যারা ছিল তাদের মধ্যে অন্যতম এই বর্তমানেও আছে, কারা মনে আছে? হ্যাঁ, ইহুদি সম্প্রদায়। ইহুদি সম্প্রদায় আরও অনেকে আছে, তাদের নাম হয়তো পরিচয় সেভাবে তারা মানে ধরে রাখেনি, কিন্তু বর্তমান যে ইহুদি সম্প্রদায় গোষ্ঠী এরা যে বংশীয়ভাবে ইসহাক আলাইহিস সালামের বংশধর, ইব্রাহিম সালামের বংশধর, এটা নিশ্চিত, এটা ঐতিহাসিকভাবেও নিশ্চিত এবং মোটামুটি এটা নিশ্চিত। তো এরাও নবীর বংশধর। তার মানে কি আপনারা কদমবুসি করবেন নাকি? হ্যাঁ, তাহলে এরাও নবীর বংশধর হলেও তারা এখন যে কাজগুলো করছে এগুলো কি নবীর শিক্ষা? তাহলে মক্কার মুশরিকেরা ওই একই রকমের ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, ইসমাইল আলাইহিস সালামের শিক্ষার বাইরে যে তারা নিজেদের মতন করে অনেক ইবাদত বন্দিগি বানিয়েছে, তার মধ্যে একটা হলো যে আল্লাহওয়ালা বুজুর্গ নবী রসুলের মূর্তি বানিয়ে সেগুলোর কাছে পুজো করা, নাউযুবিল্লাহ বলে। এবং তারা বিশ্বাস আবিষ্কার করেছে যে আল্লাহ তো স্রষ্টা, আল্লাহ তো সর্বে সর্বা, তার শক্তি সব, তবে আল্লাহর মতন করে নবীরা ওলিরা এরাও জগৎ পরিচালনা করে, সৃষ্টির কল্যাণ করতে পারে, সৃষ্টির অকল্যাণ ঠেকাতে পারে, সৃষ্টির প্রয়োজন মেটাতে পারে, নবীরা ওলিরাও পারে। কি সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? কেউ কেউ সুবহানাল্লাহ পড়লেন মনে হয়। তাহলে এই যে নবীদের প্রতি বিশ্বাস, ভালোবাসা, এটা কি ভালো তো নাকি? বোঝেননি আমার কথা? এই যে তারা বলল যে আমাদের নবীরা আমাদের কল্যাণ করতে পারেন, ওলিরা কল্যাণ করতে পারেন, বিপদ আপদ নবীরাও ঠেকাতে পারেন, ওলিরাও পারেন, এই বিশ্বাসটা খুব ভালো তো, এই ভক্তিটা। তাহলে বাংলা একটা কথা আছে, অতিভক্তি কি? ভক্তি করা ভালো, কিন্তু অতিভক্তি ভালো লক্ষণ না। তাহলে এই মুশরিকদের অতিভক্তি, তারা বিদ্রোহী না, নবী বিদ্বেষী না। মুশরিকেরা নবী বিদ্বেষী না, মুশরিকেরা ওলি আল্লাহ বিদ্বেষী না, ওলি আল্লাহদের অতিভক্তি, অতিভক্ত। হ্যাঁ, এটাকে আরবিতে বলা হয় হুলু, অতিরঞ্জিত করা। আরেকটা হলো বিদ্বেষী হওয়া, নবী দেখতে পারে না, ওলি দেখতে পারে না। যেমন ইহুদিদের একটা বড় অংশ, এরা নবীরা ভালো কথা বললে ঝগড়া করে মেরেও ফেলেছে, নাউযুবিল্লাহ বলেন। তাহলে এরা ছিল বিদ্বেষী। আবার এদের আরেকটা অংশ, নবীরা মারা গেছে সেই নবীর কবরকে সুন্দর করে বাঁধাই টাদাই করে সেজদার জায়গা বানিয়েছে, নাউযুবিল্লাহ বলেন। তো দুই রকম হলো। তাহলে নবীদের হুকুম লঙ্ঘন করে বিদ্বেষ পোষণ করা, এটাও বড় অপরাধ। আবার নবীদেরকে ভক্তি ভালোবাসা প্রকাশ করতে যে নবীদেরকে সিজদা করা, নবীরা অন্তর্যামী, নবীরা সব জানে, কল্যাণ করতে পারে, মন্দ ঠেকাতে পারে, এই রকম বিশ্বাস করাও অপরাধ। এটাকেও ভালো বলার সুযোগ নেই, কিন্তু দেখতে মনে হচ্ছে ভক্তি করা হচ্ছে, কিন্তু এই ভক্তি সঠিক নয়। তাহলে মক্কার মুশরিকেরা নবীদেরকে ভালোবাসতো, ওলিদেরকে ভালোবাসতো, আল্লাহর ঘরকে মহব্বত করত, কিন্তু তারা আল্লাহর সাথে সৃষ্টিকে শক্তিশালী মনে করেছে যে আল্লাহর যেমন ক্ষমতা এদেরও সেরকম ক্ষমতা, নাউযুবিল্লাহ। এটাই হলো শিরক। তো এটা মুশরিক কাফের মক্কা শরীফে যারা এদের ছিল, কিন্তু আফসোস যে বর্তমানে কিছু মুসলিম যারা কলেমা পড়ে, নামাজ পড়ে, রোজা করে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, মাদ্রাসায় পড়েছে, হুজুর মাওলানা নামধারী, এদের মধ্যে ওই আবু জেহেল মার্কা কথা চলে আসছে। বরং এরা এমন এমন কথা বলে, আমার মনে হয় আবু জেহেল থাকলেও দুইটা চপ্পট দিত যে বেটা এই রকম কি কথা হয় নাকি, নাউযুবিল্লাহ বলে। যেমন উদাহরণস্বরূপ পীর মুরিদিন নামে একদল ভণ্ড আছে। এরা কি বলছে বল শোনেন, আপনারা শুনেছেন, তারপর আমি বলি। এরা বলছে যে আল্লাহর ধন, আমি সংক্ষেপে বলি, তাদের কথা হলো আল্লাহর ধন আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ হয়েছেন গায়েব হয়ে। নবীর ধন খাজা বাবা নিয়ে শুয়ে আছেন আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, বাবা তোমার দরবার থেকে বা খাজা বাবার দরবার হতে বা বিভিন্ন রকমের। এটা খুব তো সুন্দর কথা তো নাকি? আচ্ছা, এটার ব্যাখ্যা কি, তফসির কি বলেন? বাংলা তো আপনারা বুঝলেন যে আল্লাহর ধন আল্লাহ কাকে দিলেন? নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়েছেন। তাহলে এখন ধন সম্পত্তি কোথায়? এই কথা অনুযায়ী কোথায়?
আচ্ছা, নবীর ধন আবার খাজা বাবা নিয়ে চলে এসছেন, তাহলে এখন কোথায়? তাহলে আল্লাহর কাছেও নাই, নবীর কাছেও নাই, আছে কার কাছে? আবু জেহেলও এই কথা জীবনে বলে নাই। এই কথা আবু জেহেলও জীবনে বলে নাই। আর আবু জেহেলের সামনে যদি কেউ বলতো, আমার মনে হয় দুইটা চপ্পর খেত। এটা কোনো কথা হলো? একটা মানুষের কমন সেন্সও নাই। আবু জেহেলের কথা হচ্ছে যে আল্লাহও পারে, নবীও পারে, হুজুরও পারে, ক্ষমতা আল্লাহর, কিন্তু এদেরকে আল্লাহ শরীক করে নিয়েছেন, নাউযুবিল্লাহ বলে। আর এই মুসলমানের বাচ্চা বলে কিনা যে আল্লাহর কাছেও ক্ষমতা নেই, নবীর কাছেও নেই, যা আছে সব। আর খাজা বাবা তো মাটির তলা, এখন আছে এই ন্যাংটা বাবার কাছে। খাজা বাবা কি উপরে? ওই সমস্ত খাজা বাবার নামধারী যেগুলো দেখবেন যে গাঁজা খায়, জটলাওয়ালা, আল্লাহ মাফ করুক, আমার কাছে রিপোর্ট আছে, বানিয়ে বলছি না, এই ধরনের যারা খাদেন অধিকাংশই চরিত্রহীন, লম্পট, ভেতরগত খবর রিপোর্ট আছে। তাহলে লম্পট, চরিত্রহীন, গাঁজাখোর, ঈমান আকীদার নাই, এখন তার কাছে সব। এগুলো মুসলমান? আবার বলছে কে পাগড়িওয়ালা হুজুর, আর পাবলিকও তাদের পেছনে ঘুরে বেড়াচ্ছেন। এই জন্যই তো বললাম যে বাবা, মুসলমানের বাচ্চা হলে হবে না, মুসলমান হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। যারা এই কথা বলছে সবাই তো শুধু মুসলমান না, হুজুর হিসাবে, পীর সাহেব হিসাবে মানুষ তাকে বিশ্বাস করে। আর সে এমন কথা বলছে যেটা আবু জেহেলও সাহস করে নাই। এখন এই লোককে কে কিয়ামতে কি মুসলমান হবে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান বোঝার তৌফিক দান করুন। এই জন্য আমার ভাইরা, ইহুদিরাও আল্লাহ তাআলার ইবাদত করেছে, খ্রিস্টানরাও আল্লাহ তাআলার ইবাদত করেছে, নবী মেনেছে, হুজুর মেনেছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে তাদের ভাষ্য বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া কালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইহুদিরা বিশ্বাস করত উযাইর আল্লাহ তাআলার সন্তান, মানে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেন, এটা ইহুদিদের বিশ্বাস। খ্রিস্টানরা ওই একইভাবে বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, মানে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেন। এইভাবে মক্কার মুশরিকদেরও একটা অংশ বিশ্বাস করত ফেরেশতারা আল্লাহ তাআলার মেয়ে সমতুল্য, মানে আল্লাহ মেয়েও গ্রহণ করেন, নাউযুবিল্লাহ। হ্যাঁ, তাহলে আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু এই আল্লাহ তাআলার ছেলে হয়, মেয়ে হয়, এগুলো বিশ্বাস করে। এই জন্যই সূরাতুল ইখলাস আল্লাহ তাআলা নাজিল করলেন। সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহ, সবাই মোটামুটি জানেন, অর্থ কেউ কেউ জানেন, সবাই জেনে বুঝে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। কোরআনের সব আয়াতই গুরুত্বপূর্ণ, তবে বিশেষভাবে কিছু কিছু সূরা, কিছু কিছু আয়াত আমাদের জন্য বিশেষ মর্যাদার। তার মধ্যে সূরাতুল ইখলাস একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহ, একবার পড়লে যেন 10 পারা কোরআন পড়ে ফেলেছে। কোরআনের 1/3 কোরআন কয় পারা? হ্যাঁ, তো হাদিসের আবার কেউ বলেন 10 পড়ার কথা তো নেই। আচ্ছা, হাদিসে বলা হয়েছে, কেন বাঙালি তো জিলাপি খাওয়ার অভ্যাস আছে তো আপনাদের, এই জন্য প্যাঁচ বেশি না, তো এই জন্য আবার বলবেন 10 পড়ার কথা তো কোনো হাদিসে নেই। হ্যাঁ, হাদিসে কি আছে যে সূরা ইখলাস একবার পড়বে সে যেন কোরআনের 1/3 পড়ল। তো রেজাল্ট কি? ঠিক আছে তো? হ্যাঁ, আমি ভেঙে দিলাম। আরেকটা হাদিস হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে আমরা ওজিফা শেখাই, আবার কিছু ভাইয়েরা আমরা ওজিফা শেখাই, এরা সে ঝগড়া করে যে হুজুররা শুধু হুহা করে, জিকির করে, এগুলো নাই কোরআনে, নাউযুবিল্লাহ পড়েন। হ্যাঁ, কিছু লোকেরা উল্টো পাল্টা করে, তো তাদের কথা আরেকজনের ঘাড়ে চাপালে হবে? আপনার গ্রামে যদি কিছু চোর ধরা পড়ে, সেজন্য যদি আপনার গ্রামের সব লোককে চোর বলা হয়, আপনি খুশি হবেন? তো এক গ্রামে কিছু চোর থাকা মানে সবাই চোর, অনেক চোর থাকা মানে সবাই চোর। এই জন্যে কোনো অন্যায় অপরাধকে কোনো ব্যক্তি গোষ্ঠীর কেউ করলে সবাইকে ওই অপরাধী বলা, এটা বেইনসাফি। এই জন্য ওলামাদের বলছি, এই যে আমি কথা বলছি, রেকর্ড হচ্ছে, হয়তো পরে ইন্টারনেটে যাবে, অনেকে শুনবেন। আমি কাউকে দল বলে ডাকবো না। সকল মুমিন মুসলমান ভাই বোনেরা, আপনারা যে যে পরিচয়ে আছেন, আমরা এখন শুধু মুসলমান পরিচয়ে খুশি না। আমরা কেউ পীর মুরিদির পরিচয় দিতে হবে, কেউ দলীয় পরিচয়, কেউ আবার মাযহাবের পরিচয়, কেউ মাযহাব বিরোধী পরিচয়, এগুলো এখন আমাদের বড় পরিচয় হয়ে গেছে। মুসলমানে হয়ে আমরা সন্তুষ্ট হচ্ছি না। পীর মুরিদি যারা করে, মুরিদ না হলে তাদের কাছে ভালো না। যারা পীর মুরিদি বিরোধী, তাদের কাছে পীর মুরিদি করলে ভালো না।
কেউ আছি মাযহাবের দোহাই দিয়ে মাযহাবের নাম বলি, যারা মাযহাব বিরোধী ওদের কাছে এরা ভালো না, আবার কেউ বলে মাযহাব লাগবে না, তাদেরকে আবার আমরা বলি ওরা ভালো না। এই ঝামেলা আপনাদের দেশে নেই মনে হয়, আছে না নাই? এখন ঘরে ঘরে ঢুকে গেছে, বাপ বেটাও ঢুকেছে, ভাই ভাইও ঢুকেছে, এক ভাই এক গুরু, আরেক ভাই আর এক গুরু, চার ভাই চার গুরু। কি বিপদ বলেন দেখি। আবার সামাজিকভাবে রাজনৈতিক দলও একই সমস্যা, আবার জামাই বউ দুই দল, কি বিপদ বলেন দেখি। তাও আর মারমুখী দল। এটা কোনো সুস্থ মানসিকতার প্রমাণ? ধর্ম ইসলামের দিক থেকেও বিভক্তি, সামাজিকভাবেও এই সব কবিরা গুনাহ। এগুলো কি? এগুলোও কবিরা গুনাহ। এগুলো সাধারণ জিনিস মনে করেন না। আপনি মানুষ, আপনার মধ্যে মানবতা থাকতে হবে, আপনার মধ্যে সুস্থতা থাকতে হবে। এই সমস্ত বাদরামি, এটা কোনো মানুষের কাজ নয়। আল্লাহ তাআলা আমাদের মানুষ করে পাঠিয়েছেন, সব মানুষের দায়িত্ব আল্লাহর বান্দা হতে হবে। আল্লাহর বান্দা যারা সবাই ভাই ভাই হব, বলি আলহামদুলিল্লাহ। এখানে সামাজিক দল বানিয়ে রাজনৈতিক কারণে শত্রুতা করা, ধর্মের নাম ব্যবহার করে গ্রুপিং করে স্বার্থ হাসিল করা, এগুলো সব হারাম কাজ। কি কাজ? কি কাজ? হারাম কাজ। কোরআনে আল্লাহ নিষেধ করেছেন, নবীও বারবার নিষেধ করেছেন, কিন্তু আফসোস হলো এই হারাম কাজগুলো আমাদের রগে রগে ঢুকে আছে। মসজিদের সামনের কাতারে বসে তসবিহ টিপে, তার মধ্যে এই রোগ আছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। যেগুলো আসে না সে তো বাদ দেন। তো এগুলো খুব বড় অপরাধ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা সবাই একত্রিত হও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা সকলেই একত্রিত হয়ে কি করবে? কোন হুজুরকে ধরবেন? আল্লাহর রশিকে ধরবেন। আগে কোরআন শোনেন, তারপরে ব্যাখ্যা শোনেন। আল্লাহ বলছেন তোমরা সকলে একত্রিত হয়ে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা সকলে একত্রিত হয়ে আল্লাহর রশিকে, দড়িকে ধরবে। কার দড়ি? আল্লাহর দড়ি। কোথায় পাবেন? কাবা শরীফের দড়ি। মক্কায় যে কাবার দড়ি ঝুলবেন নাকি, যে আল্লাহর দড়িটা? তাহলে কোন দড়ি? আল্লাহ বলছেন হাবলুল্লাহ জামিআন ওয়ালা তাফাররাকু। আর এই দড়ি ধরেই রাখতে হবে, ছাড়া ধরবেন তো ধরেই রাখতে হবে। আবার আবার বাঙালি বুদ্ধি না যে একবার ধরে ছেড়ে দিয়ে, ধরেছিলাম তো, ধরে ছাড়তে হবে, ধরেই থাকতে হবে। হ্যাঁ, ধরেই থাকতে হবে, বিভক্তি হওয়া যাবে না। এখন আল্লাহর দড়ি কোথায়? আল্লাহর দড়ির এই আয়াতের ব্যাখ্যায় সাহাবারা বলেছেন আল্লাহর দড়ি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর দড়ি হলো কোরআন। কোরআন নবীর প্রতি এসছে, নবী কোরআন বলেছেন। কারণ কোরআনের হুকুম আর নবীর আদেশ আলাদা করার সুযোগ নেই। কাজে কোরআনও আল্লাহর দড়ি, নবীও আল্লাহর দড়ি। পেয়ে গেলাম তো নাকি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীকে আর কোরআনকে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করেন। কোরআনকে, নবীকে যারা আঁকড়িয়ে ধরবে, আল্লাহ তাআলা তাদের কথাই বলেছেন এরাই সফল। তো আমার ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা সকলেই আল্লাহর দড়িকে ধরো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বললেন, আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন হে নবী আপনি বলে দেন আমার অনুসরণ করো। কারণ ওই কাফের মুশরিকরা তারাও নবীতে বিশ্বাস করে, তারাও বিশ্বাস করে আল্লাহ তাআলা নবী পাঠান, আল্লাহ তাআলা কিতাব পাঠান। তারা বলে তাওরাত আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা বললেন তাওরাত যেমন নবীর প্রতি এসেছিল, ইনজিল যেমন নবীর প্রতি এসেছিল, মুসা যেমন নবী, ঈসাও যেমন নবী। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ওই মুসা ঈসার মতন নবুয়ত দিয়ে, কোরআন দিয়ে, কিতাব দিয়ে পাঠিয়েছেন। কাজেই তোমরা যদি সত্যিকার মুসাকে মেনে থাকো, ঈসাকে মেনে থাকো, ইব্রাহিমকে মেনে থাকো, ইব্রাহিমের কিতাব সোহফে ইব্রাহিমকে যদি মেনে থাকো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত মেনে কোরআনকে মেনে নাও। আর কোরআনকে মেনে নিলে আল্লাহ তাআলা তোমাদের অন্যান্য গুনাহগুলো ক্ষমা করে দেবেন। তাহলে শুধু কোরআন মানা নয়, নবীর আদর্শ মানা, এটাও ইসলামের মূল জিনিস। এটা আমাদেরকে বুঝতে হবে। এখন সাধারণ মানুষ হয়তো মনে করবেন হুজুর এর মানেটা কি? কারণ আপনারা মাইন্ড করেন না, সবাই ভালো মানুষ। কিন্তু আমি যদি এখন পরীক্ষা নিই
যে আপনারা কতটুকু সূরা ফাতিহা ভালো করে জানেন বলেন তো? আপনারাই বলেন, পাশের লোক বেশি না ফেলের লোক বেশি? হ্যাঁ, ফেলের লোক বেশি। তেলাওয়াতেও ভুল, আর অর্থের কথা বললে তো দেখা যাবে আমি এক আয়াত বলবো, আপনি আর এক অর্থ বলবেন। আর আপনাদের কি দোষ দেবো? মাঝে মাঝে কিছু বক্তা সাহেবরাও দেখি ওয়াজ করতে যে গুলিয়ে ফেলে, আয়াত পরে এক, অনুবাদ করে আর এক, আর ব্যাখ্যার তো কোনো মাথামুন্ডই নেই। আর এইগুলো নাকি তফসিরুল কোরআন মাহফিল। এই তফসির কিয়ামত পর্যন্ত হলেও বাবা হেদায়েত হবে? কিছুই হবে না, বরং আরও ক্ষতি হবে। কি হবে? ব্যাখ্যার নামে যদি অপব্যাখ্যা করেন, হ্যাঁ, প্যারাসিটামলের জায়গায় যদি কট্রিম খাওয়ান, প্যারাসিটামল আবার দুই রকম আছে, চারকোনাও আছে, আবার লম্বাটেও আছে, মনে হয় আছে না? দেখেছেন কি? মানে বিভিন্ন কোম্পানির আছে। যাই হোক, সৌদি আরবের মানে আরব দেশেরগুলো একটু লম্বাটে, আর সম্ভবত ফেলাজিলও একটু লম্বাটে না? এখন ফেলাজিল আর লম্বা প্যারাসিটামল যদি ভাগ করতে না পারেন, যে এইটা ফেলাজিলকে প্যারাসিটামল বলে খেয়ে ফেলেন, রোগ ভালো হবে তো নাকি? আবার ফ্লাজিলের জায়গায় যদি প্যারাসিটামল খেয়ে ফেলেন, রোগ ভালো হবে? এইটাও ওষুধ, ওইটাও ওষুধ। এখন তফসিরের নামে কোরআনের আয়াত পড়লেন এক, ব্যাখ্যা করলেন এক, যেই ব্যাখ্যার কোনো আয়াতের সাথে কোনো সামঞ্জস্যতা নেই, বাস্তবতার সাথেও মিল নাই। এটা একটা ভয়ঙ্কর সমস্যা। কারণ আপনারা আমাদেরকে ভালোবাসেন, লাখ লাখ টাকা খরচ করে ওয়াজ মাহফিল আয়োজন করেন, কিন্তু আমাদের মতন কিছু হুজুর মার্কা আছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি অনেক বড় ফেরেশতা দাবি করছি না, ভুল ভ্রান্তি মানুষের হয়, কিন্তু এই রকম ভুল হওয়া যে আয়াত পড়বেন এক, অনুবাদ করবেন এক, ব্যাখ্যার সাথে আয়াতের অর্থ নেই, এটা তো বড় ধরনের অপরাধ, এটা খুব বড় অপরাধ। কিন্তু সমাজের উল্লেখযোগ্য ওয়াজ মাহফিল এখন এরকম হচ্ছে, এতে আমাদের উপকার হবে না ক্ষতি হবে? বলেন, ক্ষতি হবে। ওয়াজ মাহফিল তো উপকারের জন্য, কিন্তু এই ধরনের ওয়াজ মাহফিলে অমুসলিমরা ইসলামকে ভুল বুঝবে, মুসলমানরাও ইসলাম সম্পর্কে ভুল জানবে। উপকার কি বলেন? সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি, বিদ্বেষ ছাড়া আর কোনো রাস্তা অলরেডি হয়ে গেছে। এখন মানুষ মানুষকে, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, কেউ কাউকে আস্থা রাখতে পারছে না, কেউ কারো কাছে এখন নিরাপদ থাকছে না। সবাই একটা মানে এক ধরনের কি বলে, সবসময় একটা কি বলে উৎকণ্ঠার মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো এই জন্য আমার ভাই বোনদের বলতে চাই, আপনাদের অনুরোধ থাকবে একটু কোরআনের সাথে হাদিসের সাথে লেগে থাকেন। তার মানে সবাইকে এখন এই বয়সে মাদ্রাসায় ভর্তি হয়ে পড়তে হবে তা বলছি না, আপনারা একটু কোরআনের সাথে লেগে থাকেন। আল্লাহ তাআলার দিন সহজ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দিনকে সহজ করে দিয়েছেন। এই যে বর্তমান মাদ্রাসার পদ্ধতি, এটাও ভাই হাজার হাজার বছর ধরে আসে নাই, অনেক বছর আগের নয়, এটা একটা পদ্ধতি। এক সময় গতানুগতিক কওমি মাদ্রাসাও ছিল না, আলিয়া মাদ্রাসাও ছিল না, কিন্তু কোরআন হাদিসের চর্চা ছিল বিভিন্নভাবে। আমাদের মাদ্রাসা আছে, এটা খুব ভালো জিনিস, কিন্তু শতভাগ মানুষ এই মাদ্রাসায় পড়ে বড় আলেম হবে এটা হয় না সাধারণত, এটাই দুনিয়ার রেওয়াজ। কিন্তু মুমিন মুসলমান হওয়া, ঈমান আকীদা শেখা, কোরআনের সাথে লেগে থাকা, এটা সব মহলের মানুষের পক্ষেই সম্ভব, বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর দিনটা খুব সহজ করে দেওয়া হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আপনাকে একটা ছেলে বাচ্চা দৌড়ানোর জন্য ভাই, তাকে কি ট্রেনিং সেন্টারে যেতে হয়? স্বাভাবিক হাঁটার জন্য, স্বাভাবিক মানে আপনার ছেলে 6 মাস হলে, 1 বছর হলে তাকে কি কোনো হাঁটার ট্রেনিং সেন্টারে দিতে হয় যে ভাই আমার ছেলে এটাকে হাঁটা শেখান? এরপরে যখন 7-8 বছর হয় ওকে কি বলতে হয় দৌড়ানো শেখান? একটা স্বাভাবিক হাঁটা, স্বাভাবিক দৌড়ানো, এটা জন্মগতই মানুষ পারে, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এইটাকে যদি একটু ওভার কিছু করতে চান, বিশেষ নিয়মে লাফালাফি, বিশেষ নিয়মে দৌড়াদৌড়ি যেমন সশস্ত্র বিভাগরা করে, সেটা ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিক হাঁটা চলা এটা মানুষের ফিতরাতের ব্যাপার। ওই রকম আল্লাহর দিন ইসলামটা আল্লাহ এমনভাবে সেট করে দিয়েছেন, আপনি দাওরা পাস করেন আর টাইটেল পাস করেন না করেন, ইসলামী সমাজে ইসলামের নিয়ম যদি চলতে থাকে, মসজিদগুলোতে যদি যথাযথ জমা হয়, আলেম ওলামা যদি সঠিক দায়িত্ব পালন করেন, একটা মানুষ জীবনে স্কুল কলেজ মাদ্রাসায় না গেলেও সে খাঁটি ইমানদার আল্লাহওয়ালা হয়ে যাবে। তো বাড়িয়ে বললেন মনে হয়? হ্যাঁ বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পাস, কামেল না দাওরা? কি পাস?
ওমর রাদিয়াল্লাহু আনহু কামেল না দাওরা, হ্যাঁ আচ্ছা ওনারা নাই আগের। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কামেল না দাওরা না এমএ পাস, কি ঝামেলায় পড়ে গেছে, তাহলে মানা যাবে না নাকি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কামেল দাওরা না এমএ কি পিএইচডি হোল্ডার, ডক্টর ইমাম বুখারী বলা হয়। তাহলে ইমাম বুখারী, আবু হানিফা, শাফি, মালিকি এনারা কামেলও না, দাওরাও না, এমএও না, অনার্সও না, বিএও না, ডিগ্রিও না, কি বলে ডিপ্লোমাও না, কিছুই নেই, কোনো পাস টাস নেই। তাদের পাস হলো একটা কোরআন হাদিস পাস। বলুন সুবহানাল্লাহ। কি পাস? কোরআন হাদিস পাস। আল্লাহর নবী সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ এগুলো বলেছেন, এটা কোরআন, এটা হাদিস। সাহাবারা নবীর কথা শিখে জেনে পালন করেছেন। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, আমার এই বান্দাদের প্রতি আমি খুশি হয়ে গেছি। তো ভাইরা, আল্লাহর নবী সাহাবারা কোরআন হাদিস পাস, আমরা সবাই বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ পড়েন। আর যদি কারোর মধ্যে গন্ডগোল থাকে ভাই, আজকে তওবা করে ফেলেন, বলুন আল্লাহুম্মা আমিন। দু চারজনের আছে, আমি কাউকে চিনি না, তবে সামাজিকভাবে বুঝি এই সমস্যাগুলো আছে। কারণ কিছু লোকেরা সাহাবাদেরকে মনে করে আমাদের মতো, এটা বড় বিভ্রান্তি। সাহাবারা হ্যাঁ আমাদের মতন, তাদের 4টে ঠ্যাং 6টা ঠ্যাং না, আমাদের মতোই রক্ত মাংসের মানুষ, কিন্তু সাহাবাদের একটা মর্যাদা আছে, যেই মর্যাদায় আমরা যেতে পারবো না। সেই মর্যাদাটা হলো যে আল্লাহর নবীর সাহাবী বলতে যারা সবাই জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। সবাই জান্নাতে যাবেনি, বলি আলহামদুলিল্লাহ। কোথায় যাবেন? জান্নাতে। তবে সবাই নিষ্পাপ না, পাপ হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। দুটা জিনিস খেয়াল করেন, মানুষ দুই রকমের, একটা হলো নিষ্পাপ যে পাপ হয়নি, আর একটা হলো নিষ্পাপ পাপ হয়েছে ক্ষমা হয়ে গেছে। হ্যাঁ, একটা জামা নতুন প্যাকেটে আছে বা এমন অবস্থায় আছে কোনো ধুলোবালি লাগেনি, জামাটা কি নতুন, পরিষ্কার পরিষ্কার। আর একটা জামা ধুলোবালি লেগেছিল, কিন্তু ভালো করে ধুয়ে একদম আয়রন করে আপনি রেডি করেছেন, এখন কি দুটাই বলবো পরিষ্কার, কিন্তু দুই পরিষ্কার এক না। আল্লাহর নবীগণ জন্মগতভাবে সকল অন্যায় অপরাধ থেকে পূত পবিত্র, বলুন সুবহানাল্লাহ। এই সবাই একমত তো? ঝামেলা নাই তো? থাকলে তওবা করে ফেলেন। নবীরাও মানুষ, তারা ফেরেশতা না। ফেরেশতা মানে নবীদের থেকে বড় তা মনে করেন না, মানে ফেরেশতাদের অন্যায় হয় না, গোনা হয় না, কারণ অন্যায় গোনা করার কোনো অনুভূতিই নেই। মানুষ পুরুষও জেনা করে, নারীও জেনা করে, জেনা করার একটা আকাঙ্ক্ষা থাকে, মানে ওই কাজের প্রতি মানুষের চাহিদা থাকে। মানুষ খায়, হারাম খায়, তাহলে খাওয়ার চাহিদা আছে। ফেরেশতাদের খাওয়ারই চাহিদা নেই, তো হারাম কোথা থেকে ঢুকবে ভাই? ফেরেশতাদের ওই রকম চাহিদাই নেই, তো ব্যভিচার হবে কোত্থেকে? ফেরেশতাদের বেচা কেনার দরকার নেই, তো কে কাকে ঠকাবে? বুঝেন নেই কথা। কিন্তু মানুষ মাত্রই খাওয়ার চাহিদা আছে, মানুষ মাত্রই সুস্থ হলে ওই ধরনের যৌবিক চাহিদা আছে। তাহলে নবীরা খাওয়ার চাহিদা ছিল, যৌবিক চাহিদা ছিল, কিন্তু তারা হারাম খাননি, অন্যায় করেননি। সুবহানাল্লাহ। হ্যাঁ, নাকি নবীদের ছেলে মেয়ে হয় নাই, খাওয়া দাওয়া করেন নাই, টয়লেটে যান নাই? এটাই অনেক কাফের মুশরিকরা আল্লাহর নবী যখন মানে প্রচার করলেন আমি নবী, কেউ কেউ দুষ্টুমি করছে, তো নবী আবার হলে খায় কেন, নবী আল্লাহ হলে বিয়ে করে কেন, নাউজুবিল্লাহ পড়ে। তাহলে আদম আলাইহিস সালাম নবী ছিলেন, ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন। ঈসা আলাইহিস সালাম বিয়ে করেননি, কিন্তু খাওয়া দাওয়া তো করেছেন। মুসা আলাইহিস সালাম বিয়ে করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করেছেন, ঘর সংসার করেছেন, খাওয়া দাওয়া করেছেন। কাজেই নবীরা বিয়ে করেছেন, খাওয়া দাওয়া করেছেন, ব্যবসা করেছেন, রাষ্ট্র চালিয়েছেন। আবার মনে করেন না জঙ্গলে বসে তসবি টিপেছেন, কারণ ওনারা সমাজ কেমন বুঝবে। যেমন আপনারা মনে করেন হুজুররা কেমন করে বুঝবে, সমাজ চালাতে গেলে 2-4টা সাইজ করতে হয়, কি বলেন আপনারা? তাই মনে করেন তো নাকি? কি রাষ্ট্র চালানোর মানে কি জুলুম করতে হয়? সমাজের দায়িত্ব পালন করতে গেলে কি জুলুম করতে হয়? প্রশাসন মানে কি অবিচার করতে হয়? প্রশাসন চালাবেন, আইন প্রয়োগ করবেন, কিন্তু অবিচার করা যাবে না। এটাই হলো ইসলামের নীতি। কিন্তু আমরা মনে করি যে কিছু বিচার সালিশ করতে গেলে নাকি অতিরঞ্জিত করতে হয়। এটা তো কোনো যোগ্য মানুষের কথা না।
যে মনে করবে যে কিছু নয় ছয় না করলে ব্যবসা করা যাবে না, কি ব্যবসায়ী নাকি বাটপার? এটা বাটপার, এটা ব্যবসায়ী নাকি? যে সত্যিকার ব্যবসা করবে সে মানুষের মন জয় করে তার গুডউইল তৈরি করে ব্যবসা করবে, তাই নয় কি? কথাই বলে চোরের একদিন চোরের 10 দিন গৃহস্থির। তাহলে একটা লোক যদি সততার সহিত ব্যবসা করে আর সবাই যদি জানে ওই লোকটা সততার সহিত ব্যবসা করে, তার ব্যবসা ভালো হবে না খারাপ হবে? আর আমি হুজুর যদি চিন্তা করি ব্যবসা করতে যে রাতারাতি 3 দিনে বড়লোক হয়ে যাব, তাহলে আমি ঠকালাম 1 দিন 2 দিন 3 দিন, মানুষ জানবে না তারপরে আমার বিক্রি হবে 1 মাস 2 মাস 6 মাস খুব ভালো বিক্রি হবে, তারপরে এবার লালবাতি জ্বলবে আর কেউ আসবে না। তো যারাই প্রতারিত হবে পরে আর আসবে না। আর যে লোক ভালো ব্যবসা করে সবাই যখন দেখবে না এই লোকটার মান ভালো দেয়, দাম কম রাখে, সবাই তার কাছে যাবে। এটাই তো ব্যবসায়ী নাকি? এই যে আজকাল সামাজিকভাবে ব্যবসা করে চায়না, আমেরিকা, ইউরোপ এরা ব্যবসা করে, এই যে আপনারা যদিও এখন সব উন্নত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনার রাজধানীর মানুষ না, একটা সাইডের একটা জেলার মানুষ, থানার মানুষ, এখানেও যদি একটা দোকানে 2টা পণ্য আসে, একটা মনে করেন লেখা আছে বা বিক্রেতা বলছে যে এটা চায়না, এটা বাংলাদেশি, দাম অল্প ডিফারেন্স, কোনটা কিনেন? কেন ভাই? আস্থা আছে যে চায়না হলে একটু ভালো হবে, আর বাংলাদেশি শুনলেই ভালো লাগলেও মনে হবে ভেতরে কোনো একটা গন্ডগোল। কি ব্যাপারটা এরকম নয় কি? তাহলে আমরা অন্যায় করতে করতে সে কোথাকার চায়নার জিনিস আমি 5 টাকা দিয়ে কিনছি, ও 3 টাকা হলেও পেয়ে যাচ্ছে, আর ঘরের পাশের লোক বানাচ্ছে 3 টাকা দিয়েও জোর করেও দেওয়া